আজকে পাট পাতার বড়া করব, এই জন্য পাট পাতাগুলো ভালো করে কুচাবো। পাট শাক কুচানো হয়ে গেছে, আর পাট শাকের মধ্যে কাঁচামরিচ কুচি দেবো। এইদিকে করলা আলু ভাজি করব, আর এইদিকে আমি ডাল ভিজিয়ে রেখেছি, মাসকলাই ডাল আর বুটের ডাল। ভাজি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। করলা ভাজি রেডি। এবার শাকের বড়া করবো, সেই জন্য আমি এইখানে নিয়েছি, তোমাদের আর দেখাইনি, আমি বলে দিচ্ছি যে এখানে আমি কি নিয়েছি। 1.5 চামচের মতন আটা, 1 চামচ বেসন, হলুদ আর কালো জিরে, আর সুজি নিয়েছি অল্প যাতে মুচমুচে হয় বড়াটা। 1 চামচ, টি চামচের 1 চামচ নিয়েছি সুজি, আর হলুদ, পরিমাণ মতো লবণ, আর এতে আমি দিয়ে দেবো কাঁচামরিচ কুচো। তারপরে এটাকে ভালো করে আমি মেখে নেব। দেখো আমার মাখা হয়ে গেছে, কতটা সফট হয়েছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে বড়াটা ভাজবো। এটা করলা আলু ভেজেছিলাম, এটা তিতা, এই কড়াইটা ভাজবো না, ছোটো কড়াইটা নিলাম। এটা ভাজলে হবে কি তেতো হয়ে যাবে, সেই জন্য আর নিলাম না। তেল গরম হয়ে গেছে, এবার বড়াগুলো দিয়ে দিলাম। অনেকেরই পাট শাকটা অপছন্দের, যাদের অপছন্দের তারা এভাবে বড়া করে খেতে পারো, কারণ বড়াতেও পাট শাক কিন্তু খুবই উপকারী, কিন্তু অনেক টেস্ট লাগে। আমি এর আগেও করেছি। আমার বড়া ভাজা হয়ে গেছে, দেখো বড়াগুলো কত সুন্দর লাগছে। আমি একটা তোমাদের ভেঙে দেখাবো যে কতটা মুচমুচে হয়েছে বড়াগুলো। কোনটা ভাঙি, দেখো কতটা মচমচে, উপরটা সুন্দর মচমচে আর ভিতরটা নরম। এটা জাস্ট ওয়াও, খেতে কী যে মজা, দারুণ। ডালের জন্য আমি তেল দিয়ে দিলাম। আমি প্রথমে একবারে ফোড়ন দিয়ে তারপর ডালটা বসে, আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু জিরে, গোটা জিরে, এলাচ, দারচিনি, জিরা পাতা দিয়ে দিলাম, আর সামান্য আদা দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে আমি এই ডালগুলো দিয়ে দেবো। 1 চামচ হলুদ দিয়ে দিলাম, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, ওই কড়াইটা পাতলা এবং পোড়া লাগে। ডালটা আমি ভালো করে ভাজবো, ভাজার পরেও ডাল ভালো হওয়ার একটা ব্যাপার আছে, ভালো করে ভেজে তারপরে গরম জলে একবারে ডাল দিয়ে দেবো। দেখো উষ্ণ গরম জলে আমি ডালটা দিয়ে দিলাম। এখন আমরা প্রসাদ খেতে বসবো, তাই দুটো থালায় বেড়ে নিলাম, দিদি আর আমি খাবো। রুটিটা অবশ্য আমি করিনি, পিছিয়ে এসে পরে করলো। এই যে ডাল